হিসেবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি তানজিদের, অল্পের জন্য শতক মিস শান্তর। ডারউইন টেস্টে ব্যাটিংয়েও রাজত্ব টাইগারদের, দ্বিতীয় দিনে লিড পেরিয়েছে 100 রান। টপ এন্ড টি-20তে অংশ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ এইচপি দল। মেন্টর হিসেবে নতুন ইনিংস মাহমুদুল্লাহর, ডারউইনে খেলা হওয়ায় ভালো করার ব্যাপারে আশাবাদী পেসাররা। ভালো ব্যালেন্স টিম হয়েছে, যদি আমরা মাঠে পারফর্ম করতে পারি ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এবং ফুটবলের উন্নয়নে ইনফ্যান্টিনোর প্রতি আস্থা রাখছে আরব লীগের 6 দেশ। আয়ারল্যান্ডের পর সরে দাঁড়ালো নিউজিল্যান্ড, স্বাধীন তদন্তের দাবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 6 উইকেট হারিয়ে 326 রান। দ্বিতীয় দিনের শুরুটাও দুর্দান্ত করে বাংলাদেশ। প্রথম সেশন শেষে লিড নিয়েছে বাংলাদেশ দল। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন তানজিদ তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার পর অবশ্য বেশি দূর যেতে পারেননি এই ব্যাটার। 101 রানে তাকে থামান নেথান লায়ন। সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তবে 84 রানে তার স্বপ্ন ভাঙেন জস হ্যাজেলউড। এরপর মুশফিক 36 রান করলেও 0 রানে ফিরে যান লিটন দাস। এর আগে গতকাল মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিনে টস জিতে টাইগারদের বোলিংয়ে পাঠায় অজিরা। পেসারদের দাপটে প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। ক্যারিয়ার সেরা 6 উইকেট শিকার করেন হাসান মাহমুদ। ডারউইনে সেঞ্চুরি করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন তানজিদ তামিম। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে শতক হাঁকিয়েছেন তানজিদ। সব ফরম্যাট মিলিয়ে অজিদের বিপক্ষে চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেছেন এই ওপেনার। এই তানজিদ তামিমের আকাশপানে লাফিয়ে উদযাপনটা কি সেই তামিম ইকবালের লর্ডসে সেঞ্চুরি করার উদযাপনকে মনে করিয়ে দেয়? করে দেয়ারই কথা। তামিম ইকবাল সেই সময় একটা দুর্দান্ত সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে নাম লিখিয়েছিলেন, এবং তানজিদ তামিম যিনি কিনা মাত্র দ্বিতীয় টেস্ট খেলছেন অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে, এবং যাদের বোলিং লাইন আপে রয়েছে পেট কামিংস, স্টার্ক, হ্যাজিলোডের মতো বোলার, তাদের বিপক্ষে প্রথম 50 করেছেন এবং সেই 50টাকে শতকে রূপ দিয়েছেন। আর সেই শতক উদযাপনটা তো একটু বাড়তি হবে, সেটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের যে 23 বছর আগের যে ইতিহাস, সেই ইতিহাসটা একেবারে উল্টো চিত্র। নতুন করে ইতিহাসের পাতাগুলো লিখছেন তানজিদ তামিম। হাসান মাহমুদ গতকালকে যেটা করেছেন সেটাই যেন টেনে নিয়ে যাচ্ছেন ব্যাট হাতে তানজিদ তামিম। টেস্ট দলে যখন তাকে নেওয়া হয়, তানজিদ তামিমকে কেন আসলে এই দলে যুক্ত করা হলো, তখন হাবিবুল বাশার সুমন যিনি প্রধান নির্বাচক, তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তরটা দিয়েছিলেন যে বাংলাদেশ টেস্ট খেলার ধরনটা বদলাতে চায়। অ্যাডাম গিলক্রিস্ট তানজিদ তামিমকে প্রশ্ন করছিলেন, তুমি তো আক্রমণাত্মক ক্রিকেটার, তুমি টেস্টে এভাবে ধীরস্থিরভাবে কিভাবে খেলেছো? তিনি আসলে সেটার উত্তরটা যেমনটা দিয়েছেন, তার যে আসলে অভিজ্ঞতা, তিনি যে ঘরোয়া ক্রিকেটটা খেলেন, লঙ্গার ভার্সনটা খেলেন, সে অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন, এবং কি এখানে যে অনুশীলনটা করেছেন ধীরস্থিরভাবে দেখে শুনে খেলার। ইনিংসটার দিকে তাকাই, প্রথম দিনে তিনি সাদমানের সঙ্গে দারুণ একটা পার্টনারশিপ করেছেন, স্টার্টিংটা ভালো দিয়েছেন। তারপরে মমিনুলকে নিয়ে 100 রানের উপরে একটা পার্টনারশিপ করেছেন, যে পার্টনারশিপটা ভিত করে দিয়েছে। বাংলাদেশ দলের উপর যখন চাপটা আসছিল তখন তিনি কিন্তু এক প্রান্ত আগলে রেখে তিনি খেলেছেন, খেলে কিন্তু এই ইনিংসটাকে বিল্ড আপ করেছেন, এবং সেই ইনিংসের আসলে প্রতিদানটা তিনি শেষ পর্যন্ত সেঞ্চুরি দিয়ে উদযাপন করতে পেরেছেন। কমেন্টেটররা বলছিলেন আসলে বাংলাদেশের এই ব্যাটসম্যান কিন্তু অনেক বেশি বল ছেড়ে খেলছে, এবং খারাপ বল যেটি আসে সেটিকে কিন্তু পানিশ করেছেন, রান তুলেছেন, এবং এই 101 রানের ইনিংসটা তিনি 8টি 4 মেরেছেন, একটি 6 হাঁকিয়েছেন। তানজিদ তামিমের এই সেঞ্চুরির মধ্য দিয়ে মারারা ক্রিকেট গ্রাউন্ডে তিনি ছাপিয়ে গেছেন স্টিভ ওয়াকে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, লেজেন্ডারি ক্রিকেটার, তাকে ছাড়িয়ে গেছেন। এই মাঠে ইন্ডিভিজুয়াল দ্বিতীয় সর্বোচ্চ স্কোরটা তার, এবং তার উপরে রয়েছেন ড্যারেন লেম্যান। তানজিদ তামিম দুর্দান্ত সেঞ্চুরি করে দুর্দান্তভাবে বাংলাদেশকে আপার হ্যান্ডে রেখেছেন, এবং দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে টেস্ট ক্রিকেটেও বিশ্বকে জানান দিতে বাংলাদেশ এখন কোনো ছোট দল নয়। যেমন তেমন ভাবে হারিয়ে দেওয়ার যে বুলি আওড়ানো হয় সেটা আর এখন সম্ভব নয়। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ যদি এই টেস্টটা জিততে পারে, নিঃসন্দেহে টেস্ট যে চ্যাম্পিয়নশিপ সেখানেও একটা অবস্থান তৈরি হবে। তবে তার আগে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসেও এই রকম একটা পারফরমেন্স করতে হবে, সেটাও নিঃসন্দেহে তানজিদ তামিম করে দেখাবেন, সেই প্রত্যাশা তো রাখাই যায়। বড় স্বপ্ন নিয়ে টপ এন্ড টি-20 খেলতে অস্ট্রেলিয়া উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ এইচপি দল। মেন্টর হিসেবে দলের সঙ্গে প্রথম অ্যাসাইনমেন্টে গেলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। তার পরামর্শে দারুণ কিছু করতে চান শামীম সাব্বিররা। ডারউইনে জাতীয় দলের হাসান তাসকিনদের মতো দাপট দেখাতে চান পেসার রিপন মন্ডলও।
একসময় ব্যাট হাতে বাংলাদেশের ভরসার নাম ছিলেন, এবার ব্যাট নয় অভিজ্ঞতা আর পরামর্শ দিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে নেয়ার পালা। বিমানবন্দরে মাহমুদুল্লাহ রিয়াদকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস, ছবি তোলার হিড়িক। ক্রিকেট ছাড়লেও যে তার প্রতি ভালোবাসা কমেনি একটুও, এই দৃশ্য তার প্রমাণ। এবার প্রথম অ্যাসাইনমেন্টে গেলেন সাইলেন্ট কিলার। অস্ট্রেলিয়ার মাটিতে জাতীয় দলের ইতিহাস গড়ার লড়াই যখন চলছে, ঠিক তখনই আরও এক বড় স্বপ্ন নিয়ে ক্যাঙ্গারু দেশে গেল বাংলাদেশ এইচপি দল। ডারউইনে টপ অ্যান্ড টি-20 খেলতে দেশ ছেড়েছে রাকিব, সাকলাইন, আবু হায়দাররা। এলপিএল শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন রিপন মণ্ডল। এ দলটার মেন্টর মাহমুদুল্লাহ। অভিজ্ঞ এই ক্রিকেটারের পরামর্শে এবার দারুণ কিছু করার স্বপ্ন এইচপির। প্লেয়ার ছিলেন, উনি জানে কখন কি সিচুয়েশন আসে বা ওই রকমভাবে আমাদের ওনার যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা শেয়ার করে। সো আমি মনে করি যে ইনশাল্লাহ আমাদের অনেক কাজে আসবে। মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে বাংলাদেশে এক্সাম্পল একজন, তো আসলে তার বহুত এক্সপিরিয়েন্স আছে, তো এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে এবং সাথে সাথে ছেলেদের সাথে তার বন্ডিংটা খুবই ভালো এবং সে বিভিন্ন টেকনিক্যাল নলেজ দিয়ে ছেলেদেরকে গাইড করছে, ব্যাটসম্যানদেরকে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানিয়ে নেওয়াটাই হবে প্রথম চ্যালেঞ্জ। বিশেষ করে ডারউইনের উইকেটে পেসাররা পাবে বাড়তি সুবিধা। জাতীয় দলের হাসান, তাসকিনরা ম্যাজিক দেখাচ্ছে। রিপন, রনি, সাকলাইনরা কতটা প্রস্তুত? আমাদের সিনিয়র বড় ভাইরা যেভাবে খেলতেছে, সো আমরা তো তাদের দেখে অনুপ্রাণিত হই। সো আমাদেরও চেষ্টা থাকবে যে আমরাও যাতে এরকম ডমিনেট করতে পারি। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লম্বা সময় পর জাতীয় দলের রাডারে ফিরে খুব একটা নজর কাটতে পারেননি সাব্বির রহমান। তারপরও সুযোগ মিলেছে টপ এন্ড টি-20-তে। জাতীয় দল থেকে বাদ পড়া শামীমও এই টুর্নামেন্টকে নিয়েছেন বড় চ্যালেঞ্জ হিসেবে। তাদের নিয়ে টিম ম্যানেজমেন্টেরও প্রত্যাশা অনেক বড়। রুম্মান সাব্বির অনেকদিন পরে আসছে, তো আমার কাছে মনে হচ্ছে যে এখন সে খুবই ভালো শেপে আছে, তো আমার কাছে মনে হয় এবং তার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে, তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে সে ভালো ইম্প্যাক্ট রাখতে পারবে। শামীম সবসময় আসলে একই রকম থাকে খেলার, যেটা বলবো ওর যেটা স্টাইল আমরা ওইটা নষ্ট করতে চাই না, এবং ওর যেহেতু ওখানে আগে খেলার অভিজ্ঞতা আছে এবং সে আসলে এইখানে আমার কাছে মনে হয় তার এক্সপিরিয়েন্সটা দিতে পারবে এবং যারা জুনিয়র আছে তাদেরকে সাহায্য করতে পারবে। 21 আগস্ট শুরু হচ্ছে টপ এন্ড টি-20। 22 আগস্ট নেপাল এ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে লাল সবুজ। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ডারউইনে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। আরও বিস্তারিত জানবো, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পুরো রেকর্ড তিনি স্পষ্ট করেছেন। তানজিদ তামিমের এই ইনক্লুশন এর মধ্য দিয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের যে চিত্রটা, এর আগে বাংলাদেশ যেভাবে খেলতো, যে ড্র করার জন্য কিংবা দেশের বাইরে গেলে আসলে যতটা কম মার্জিনে হারা যায়, সেই যেই পরিকল্পনা আগে ছিল সেটা থেকে বের হয়ে এসে একটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে চায়, টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো একটা অবস্থান নিতে চায়, এবং তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি। নাজমুল হোসেন শান্তর কথা বলতে হয়, দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন, 84 রান করেছেন, তারও একটা সেঞ্চুরির দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল। অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় বাংলাদেশ হিসেবে সেঞ্চুরি করলেন তানজিদ তামিম।